আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আমি মোহাম্মদ ফরহাদ হোসাইন। আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে সার্বিয়ার বিষয়। আপনারা জানেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রসেসিং করতেছি, পাশাপাশি হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার পর আমরা ভিডিও দিয়েছি যাদের ওয়ার্ক পারমিট আমরা পেয়েছি। পাশাপাশি হচ্ছে আমরা পরবর্তী ধাপে যখন আমরা অনলাইন করলাম, সে অনলাইন করার পরে যে ভিসা অ্যাপ্রুভাল আসে সেই ভিসা অ্যাপ্রুভালের বিষয় নিয়ে আজকে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, যারা আপনারা জানেন যে সার্বিয়া এমন একটি দেশ যেটি হচ্ছে বলকান একটি কান্ট্রি, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত নয় বাট বলকান কান্ট্রি হিসাবে পরিচিত, যেখানে বাংলাদেশে হাজার হাজার মানুষের এই মুহূর্তে ওয়ার্ক পারমিটের প্রসেস হচ্ছে। অনেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন, অনেকে অনলাইনে সাবমিশন করছেন, অথবা অনলাইনে সাবমিশন করার পর কেউ অ্যাপ্রুভাল পেয়েছেন। সেই বিষয়টা নিয়ে আপনারা সকলে জানেন, কিন্তু অ্যাপ্রুভাল হওয়ার পর ভিসা হচ্ছে, এটাই বাস্তবতা। সার্বিয়া যে দেশটি, এই দেশের ভিসা হচ্ছে ই ক্যাটাগরির, কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান যারা রয়েছেন এদের জন্য হবে স্টিকার ভিসা। আপনি অ্যাপ্রুভাল পাওয়ার পর অ্যাপ্রুভালের পরবর্তী ধাপে কাজ কি সেই বিষয়টি আপনার জানা দরকার। অনলাইন সাবমিশন হওয়ার পরে যে পরবর্তীতে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল আসলে আপনাকে পাসপোর্ট পাঠাতে হবে ইন্ডিয়াতে। এই সকল প্রসেসিংয়ে কিন্তু আমরা ধাপে ধাপে আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে আমরা যখন ওয়ার্ক পারমিট পেলাম, এখন আসেন আমরা ওয়ার্ক পারমিট পেয়েছি, আমরা যেই লোকগুলার আজকে যেগুলো অ্যাপ্রুভাল দেখাবো তাদের অনলাইন সাবমিশন করেছি কিনা সেগুলোর স্ক্রিনশটও কিন্তু স্ক্রিনে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যাদের ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার পর আমরা অ্যাপ্রুভাল পেয়েছি তাদের মধ্য থেকে একজন হচ্ছেন শহীদুল ইসলাম সোহাগ, যার ওয়ার্ক পারমিট আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 10/6/2024 আমরা হাতে পেয়েছি। তো এই মুহূর্তে সোহাগের অ্যাপ্লিকেশনটা আমরা পাওয়ার পর, ওয়ার্ক পারমিটটা পাওয়ার পর আমরা যখন অনলাইন অ্যাপ্লাই করলাম তার ঠিক 28 দিনের মধ্যেই কিন্তু আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। পরবর্তীতে যার আরেকজনের ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল আমরা পেয়েছি সেটি হচ্ছে এমডি শরীফুল ইসলাম। যারা আপনারা দেখেছেন, আমরা ওয়ার্ক পারমিট দেখিয়েছিলাম শরীফুল ইসলামেরও, প্রায় অলমোস্ট সেম টাইমে কিন্তু তাদের ওয়ার্ক পারমিট এসেছে। পরবর্তী হচ্ছে আমরা আরেকটি অ্যাপ্রুভাল পেয়েছি যেটি হচ্ছে ফয়সাল আহমেদ, যিনি আমাদের মাধ্যমে ওয়ার্ক পারমিটের প্রসেস করেছেন। এখন পরবর্তী কাজ হচ্ছে কি, পরবর্তী কাজ হচ্ছে আমরা তাদের এই সবগুলার আরও অ্যাপ্রুভাল এসেছে, সেগুলা আমরা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখন আমরা শুধুমাত্র দিল্লিতে এম্বাসিতে পাসপোর্ট প্রেরণ করব। প্রেরণ করার পর সেখান থেকে ভিসা স্টাম্পিং হয়ে বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসার পরে তাদের কাজ হচ্ছে ট্রেনিং করা, বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে দেওয়া, পরবর্তীতে হচ্ছে তার একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, অ্যাকাউন্টে চেক বই দিয়েই ম্যান পাওয়ারে পাসপোর্ট জমা দেওয়া হবে। ম্যান পাওয়ার হওয়ার পর তারা টিকিট কেটে চলে যাবে। মনে রাখবেন বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখবেন এই 3-4 জনের লোকের কথা কিন্তু মনে রাখবেন, যাতে করে আমরা পরবর্তী সময়ে যখন ভিসা আসবে আপনি যদি মনে করতে পারেন যে হ্যাঁ এই ভিডিওটি আমরা দেখেছিলাম, এদের কথাই কিন্তু ভিডিওতে বলা আছে। তো যাই হোক, যারা আমরা এই ভিডিওগুলো দেওয়ার অর্থ হচ্ছে আপনি যাতে করে যার মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট প্রসেস করবেন সার্বিয়ার প্রসিডিউরগুলো কি সেগুলো যাতে আপনি সঠিকভাবে বুঝতে পারেন। অর্থাৎ ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি কি কাজ করতে হবে বা কি কাজ করছে, অনেকে আছে অনলাইন সাবমিশনও করতে জানেন না। ওয়ার্ক পারমিট আসার পরে পরবর্তীতে আপনার অনলাইন যখন অ্যাপ্লিকেশন হবে হওয়ার পর আপনার কতদিন সময় লাগে অ্যাপ্রুভাল আসতে, আমরা ভিডিও দিচ্ছি এই কারণে যাতে করে আপনি সঠিক মেসেজটি নিয়ে আপনি যেই এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট প্রসেস করেন না কেন, যাতে করে আপনি বুঝতে পারেন হ্যাঁ সঠিক প্রসেসগুলো এরকম। তো যাই হোক বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি কারো ওয়ার্ক পারমিট এসে থাকে আপনি প্রসেস করতে চান, তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি যদি চান যে সরাসরি আমাদের সাথে ওয়ার্ক পারমিট সহ টোটাল প্যাকেজ নিয়ে কাজ করবেন, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে ঠিকানাগুলি আছে সরাসরি ঠিকানাতে এসে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে কথা বলে ইনফরমেশন নিয়ে আপনি কিন্তু আমাদের কাছে আসতে পারেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও যাতে কোনো এক অ্যাপ্রুভালের বিষয় নিয়ে কথা বলতে পারি সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।